হয়েছে সুক্ষর? এই ঘুম তো ঘুম না রে, এটা তো তার মরণ। আর যদি কিছু হয়, যদি মরে যায়, তাহলে আমার কি হইব? কি কইতেছ? মরণ হইব কেন? আরে ঠিকই কইতাছি। দেখ না, একটা ভালো মানুষ রে হাতে ধইরা মাইরা ফেলাইছে। বহু চিন্তা কর না, প্রেশার বাড়ছে, প্রেশার কমে গেলে ঠিক হয়ে যাবো। তুই কি বুঝবি? তুই কি বুঝবি? তোর তো বয়স কম। একটা নাগর ধরে নিকে বসে চলে যাবি। আমার কি হইব? আমার কি হইব? স্বামী ছাড়া নারীর কোনো দাম আছে রে? কোনো দাম রে? বুবু তুমি কি উল্টা পাল্টা কথা কইতেছ? যাও তো যাও, তুমি তোমার ঘরে যাও, যাও রেস্ট করো। এই তুমি শুনছ? তোমার আদরের ছোট বউ তুমি থাকতেই দাও, আমার ঘর থেকে বাইর করে দিতেছে। আর তুমি যদি বাইরে যাও তাহলে আমার কি হইব? কি শুরু করলো তোমরা? আমি কি শুরু করছি? শুরু করছে তারপর ছোট বউ। আল্লাহ গো, আমার কি হইব? তুমি বাচ্চা থাকতে তোমার ছোট বউ আমার ঘরতে বাইর করে দেয়, এই সংসারে থাকতে দেয়। আর তুমি মরে গেলে আর কি হইব? আল্লাহ, আমি মরে গেলে তোমার কি হবে? মরে গেলে আমার সাথে কবরে যাইও। হায় আল্লাহ রে, আমি কার ঘর করলাম? এতদিন কার ঘর করতেছি? আমি পয়সা থাকি এইটা চাই না, সুখে থাকি তাও চাই না। মহাজন তোমায় বললাম তো, ঘুম তো দূরের কথা, মরে আমার শান্তি নাই। আমার তো মনে হচ্ছে বাড়ি ছেড়ে জঙ্গলে যাওয়া থাকা লাগবো আমার। এমনি মাথার মধ্যে দুনিয়ার অশান্তি, আর ওনারা কীর্তি শুরু করে দিছে। চল পয়সা, আরে পয়সা, আরে পয়সা মানুষটা একটু আরাম করতে পারলো না। তোমরা কত করে করলাম, বহু সুপ্তাও সুপ্তাও দিলেন তো ঘুমটা ভাঙাইয়া। মোতালেব সরকার শেষ পর্যন্ত গরু চুরি করলো। আরে কি যে কও না, দরকার হয়েছে গরু, গরুই তো চুরি করবে। ছাগলের দরকার হলে একটা ছাগল চুরি করতো। কি কও তোমরা? ঠিক। দেখো আইতের অন্ধকারে আর একজনের গইলের গরু চুরি করে না, গ্রামের মাইসেরে জগৎ খাইব চুরি করা করতো। সারা জীবন নিজে হারাম খাইছে আর গ্রামের লোকরে হারাম খাইবো চিন্তা ভাবনা নিয়ে নিছে। আশায় আছি দেখি খান সাহেব শেষ পর্যন্ত কি বিচার করে। কি বিচার করবো মানে? আরে উচিত তো জুতার মালা গলায় দিয়ে সারা গ্রাম হাঁটানো। ও বললো না আর একটু বেশি অনেক দরকার ছিল। সারা জীবন মোতালেব সরকার সর্বনাশ করছে, এইবার আঙ্গুলাতে ছাইরা দিক, এইটা আমরা সুখী। আরে চাচা, ওইগুলো আশা করা বোকামি। আমগো খান সাহেব খুব নরম মনের মানুষ, শক্ত কিছু আশা করা তার কাছে বোকামি। এই যে রাস্তা ঠিক মতন ওই সাইজ পর্যন্ত খান সাহেবের জায়গা আমি থাকলে এই রাস্তা ঠিক করে ফলাইতাম। হইছে হইছে, চা খাওয়া হইলে কাপ দাও। তোমার তোমার অভ্যাস খারাপ, কথা কইতে কইতে জিনিসপত্র আশ্রয় ভাঙবো। কাপ ভাঙি ঠিকই, কাপের দাম দেয় না এমন কোনো ঘটনা ঘটছে কখনো? কথা তো ওইটা না, চা বানায় তো টাকা মধ্যে দিতে পারবো না। চা বানায় দিতে হইলে কাপ লাগবে। দাও দাও, কাপ দাও। এলো তোর কাপ, তোর দোকানে আসাটাই আমার ভুল হয়েছে। ও মা, দেখছো নি 2 টাকার চাকাই আছে, 10 টাকার তেজ দেখায়। চিন্তা করো। ওহ, তুমি একটা ই করো, তো পান বানাও। আমি চিন্তাই করি, আমি ভাবছিলাম হালা আমগো মতো কাঁঠাল ভাঙিয়ে খাইতেছে। এটা কিন্তু বন্ধু রেকর্ড, যাই কস না কেন বিশ্ব রেকর্ড। সেলের কারণে বাপ হয়ে গেছে একদম চোর, যেন তো না চোর না, একবারে গরু চোর। আরে কথাই আছে না, ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে ওই ঘরে থাকা মুশকিল। জিসান যেভাবে তার ঘরে কাটা শুরু করছে তাতে মনে হয় মোতালেব সরকার এবার সোজা হয়ে যাবে। আমি খালি জিসানের সাহসের কথা চিন্তা করি, তবে আমি জিসানের সাথে আছি। আমি জানি জিসান একদিন মোতালেব সরকারের তাল গাছের মতো সোজা করে ফেলবে। বিচার কখন বলবো আমার জানাস? আরে না, বিচারের কেবলমাত্র দাবি উঠছে। এসব বিচার আচারে ঢিলা দিলে পরে আর মজা থাকে না। গরম গরম যা হয় তাই বালা।
বাড়িতে গেলে বুঝতে পারতাম আব্বার লগে খান কাকার লগে কি কথা হয়েছে। ও কাদে কাকার সাথে তো আবার খান কাকার ভালো একটা সম্পর্ক। বড় ভাই, আব্বা এই কামটা করলো কেমনে? আব্বা যে এই বয়সে চুরিটা করলো, কামটা কি ঠিক করছে? এই ঘটনাটা কেমনে ঘটাইলো? আব্বা যে চুরিটা করছে এটা তুই সত্যি সত্যি বিশ্বাস করিস? যে লোকটা ঘর থেকে মোটে বাইরে হয় না, সে রাইতের অন্ধকারে মন্ডলের গোয়াল ঘরে ঢুকলো কেমনে? আচ্ছা তাহলে তুমি আমারে কও, আব্বা গরুটা চুরি করে নাই, আমি করি নাই, তুমি করো নাই, মানিকও করে নাই, আর আমাকে ছোট ভাই জিসান তো শিক্ষিত মানুষ, তো চুরির ধারে কাছে নাই, তাহলে চুরিটা করছে কে? ওইটা বাবার জন্যই তো তরে নিয়ে এখানে আইছে। দয়া কইরা মুখটা বন্ধ কর আর একটু ভাব কেমনে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। বড় ভাই দাও, আমার সব ভাবনা চিন্তা করার টাইম নেই, আমি এখন নতুন প্রেমে পড়ছি। শিউলিরে ভাবা ছাড়া এখন আমার কিছুই ভাবনার মধ্যে নাই। আবার শিউলির কথা তুলতাছিস? আচ্ছা শিউলির কথা কি তুই একটু পরে ভাবতে পারবি না? হ্যাঁ, যদি সত্যি সত্যি আব্বারে নিয়ে বিচার বসে, যদি সত্যি সত্যি আব্বার নামের পিছনে চোর টাইটেল লাগা যায়, তাহলে শিউলি কেন, শিউলির মাও তোর দিকে ফিরে তাকাইব না। বড় ভাই এটা নিয়ে তো আমি দুশ্চিন্তা করে গেলাম। আচ্ছা ভালো কথা, আব্বা চুরি করবো করবো, আমগো দুইবার বিয়ের পরেই তো করতে পারতো, ইয়া কামটা এখন করতে গেল কেন? এখন তো আমগো সারা জীবন এতেই মনে থাকতে হইব, বউ সারা জীবন, পুরো জীবনটা কাটাইতে হইব। কি রে তোরা বাইরে বাইরেছিস? হ্যাঁ, তোরা না কয়েকদিন আগে ডরে মরে যেতেছিলি? দূর বেটা, কিসের ডর কিসের ভয়? তুই আমগুলো লাগে আসিস না, তুই থাকলে ডর ভয় সব উড়াল দিয়ে যায়। শুনলাম বিচার সালিশ হইব নাকি? আরে না, বিচার তো খালি শুরু হয়েছে, তুই থাকবি না বিচারে? আরে বন্ধু, শত হইলো বাপ তো, আমার সামনে আমার বাপের বিচার হবে, মানসিক ভাবে মাইনা নিতে পারুম না। ভালো কথা, মাইনা নিতে পারবা না, তাইলে তুমি এই কাজটা করছো কেন? কারণ আমার বাপের বিপদের থেকে মন্ডল কাকার বিপদটারে বড় মনে হয়েছে, এই কারণে। আচ্ছা বন্ধু, একটা কথা শুন, তোর আব্বার লগে তোর দেখা হয়েছে? না, মাথা খারাপ, দেখা হইলে তো বুঝা যাইতো, দুয়ে দুয়ে চার মিলাইতো, কারণ কালকে রাইতে তো সে আমার দেখছে ওঠানে। আরে দারুণ পয়েন্ট তো, এই পয়েন্ট নিয়ে কিন্তু আগান যাবে বুঝিস। শোন, শুধু আমি একা পারলে চলবে না, এটা তোদেরকেও পারতে হবে। শোন না, বসবো না, শোন, সেটা হচ্ছে তোরা যদি এখন থেকে কাজ শুরু না করিস, তাহলে শুরুটা করবি কর, শুরুটাই যদি লেটে করস তাহলে শেষ তো লেট হয়ে যাবে, তাই না? চল না, আমরা আমরা আমাদের হাতে এই গ্রামের ভালো কাজ আমরা শুরু করে দিই। আরে শুরু করব কি, শুরু তো অলরেডি হয়ে গেছে, এখন থেকে জিসানের সব কাজের সাথে আমরা সবাই থাকবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ডান ডান, ঠিক আছে, ডান, ঠিক আছে, চল। আয় তোর গালে না একটা পয়সা থাপ্পড় মারু, সারাক্ষণ বিয়ে আর মাইয়া মানুষ, আর কোনো কিছু কি ভাবনা নাই তোর? পুরা পরিবারের মান সম্মান ধরে টানাটানি চলতেছে, হয় আছে বিয়ান। আর কি ভাববো বড় ভাই, জীবন তো শুধু দুইটা জিনিসই পাইলাম না, এক বউ, দুই বাচ্চা। আবার সেই একই কথা। ওরে বলদ, আব্বা যদি কিছু একটা হয়ে যায়, এই চোর টাইটেল যদি লাগা যায়, সারা জীবনে আর কোনো কিছু হবে না তোর আমার ভাগ্যে। কোথায় কথা তুমি তো ভয় দেখো কেন বড় ভাই? শিউলি যদি আমার একটাবার গ্রিন সিগন্যাল দেয়, তাইলে তো মনে করো আমি উড়াল দিন। তুমি আম যা কইতাছো এসবের কিছুই হইব না। না বড় ভাই, বিয়া পিটাবো। বড় ভাই, সেই সুযোগ কিন্তু আমি তোমার দিমু না কই দিলাম। আমি গেলাম। আরে আরে গেলাম বলে কই যা? কই আর যাবো? আমি যাই শিলুকে বাড়ির পিছনে যাই, ওরে যে একবার দিয়াহি গেলাম বড় ভাই। আরামজাদা, খালি বিপদটা কাটুক, তারপরে আব্বারে দিয়া তোরে আমি সাইজ করাইতেছি।
পুষ্টি শুদ্ধ আছে বিপদের মধ্যে, আর উনি যাইতেছে হাওয়া খাই। খারাও, তোমারে আমি হাওয়া খাওয়াইতেছি, বুঝবা না। আম্মা এই যে কুস্তা, স্বপন কই? বাইরে গেছে কাজে। তুমি বলো নাই যে আমি ওরে দেখা করতে বলছি? জি আম্মা বলছি। যাক, গরুটা যে পাওয়া গেছে এইটাই অনেক খুশির কথা। গরিব মানুষ বছর ধরে গরু পালতেছে, কত আশা ভরসা এই গরুটারে নিয়ে। মোতালেব সরকারের নিয়ে তো বিচার বসাইব। হ্যাঁ, বিচার অবশ্যই বসতে হবে। বিচার না হলে সমাজের তো শান্তি থাকবে না, শান্তি নষ্ট হয়ে যাবে। কিন্তু আম্মা, এই মোতালেব সরকার কি বিচার মানবো? পরে দেখা যাইব যে গ্রামের মধ্যে একটা যুদ্ধ বাইতে গেছে। বিচার মানা না মানা সেইটা পরের কথা, আগে তো বিচারটা হতে হবে। তা নাইলে ওই সে প্রভাবশালী, তার টাকা পয়সা আছে, সেই জন্য সে ছাড়া পেয়ে যাবে, এইটা তো ঠিক না মা। আপনার ছেলে বলছে আম্মা যে গ্রামবাসী যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী বিচার হইব। এটা বিচারের বিধান না বৌমা, বিচারের বিধান অনুযায়ী শাস্তি হতে হবে। তা না হলে তো এই বিচারের প্রতি মানুষের আস্থা চলে যাবে। স্বপনকে বলো ও যেন আমার সাথে একটু কথা বলে এই ব্যাপারে। জি আম্মা, ঠিক আছে। বুঝলা বৌমা, লোভ খুব খারাপ জিনিস। এই লোভই মোতালেবকে এই অবস্থায় আনছে আজকে। এই লোভই ওকে একদিন শেষ করবে, দেখো। লোভে পড়ে মানুষ অনেক কিছুই করে আম্মা, তাই বললাম মোতালেব সরকার গরু চুরি করলো কেন? অতি লোভই হচ্ছে এর কারণ, বুঝছো? এই লোভের কারণে আজকে ওর এই অবস্থা। আমি তো আল্লাহ পাকের কাছে সব সময় দুহাত তুলে বলি, আল্লাহ পাক আমার বাচ্চাদের মনে এই লোভ যেন কোনোদিন না আসে, আল্লাহ যেন ওদেরকে সৎ পথে, সঠিক পথে রাখে। আম্মা, চা ঠান্ডা হয়ে যেতেছে। ঠিক আছে, তোমার মনে হয় রান্নাঘরে কোনো কাজ টাজ আছে, যাও শেষ করে ফেলো থাকলে। আচ্ছা ঠিক আছে আম্মা। আল্লাহ, কেমন আছো শিউলি? গরু চোরের লগে আমার কোনো কথা নেই। এইটা তুমি ভুল বললা শিউলি, গরু চুরি তো আমি করি নাই, গরু চুরি করছে আমার আব্বাই। জেল, জরিমানা, ফাঁসি তার দায় নিবে আমার আব্বাই, সেই দায় তো আমি নিব না। আমি শুধু নিব তোমার আর আমার দায়। আব্বার জায়গায় আব্বা থাক, আর তোমার আমার জায়গায় আমরা থাকি। ওরে শিয়ানের শিয়ান, কি মিষ্টি মিষ্টি কথা। এই, তোমার না বলছি তোমার সাথে আমার কোনো ভাব ভালোবাসা নেই, যত ভাব ভালোবাসা সব তোমার বড় ভাইয়ের লাগে। আর কত পরীক্ষা নিবা শিউলি, তুমি যে আমার বড় ভাইরে ভালোবাসো না সেই খোঁজ আমি নিয়ে নিচ্ছি। আসলে তুমি আমার ডর দেখাইছো। আমি প্রেমিক পুরুষ, ভীতু না। আহারে, এই তোমার আমি কোনো সময় ভীতু কইছি? হ্যাঁ, তুমি ভীতু না, তুমি হইছ একটা আস্ত বলদা। তুমি যদি বলদা না হইতা তাহলে কি ওই রহিম সরকারের কথা তুমি বিশ্বাস করতা? বড় ভাই মানুষ, তার কথা অবিশ্বাস করুম কেন? ঠিক আছে, তোমার বড় ভাই তোমার বিশ্বাসের কতটা মূল্য দিছে সেটার একটা প্রমাণ নিয়ে যাও। কি আছে এর মধ্যে? বড় ভাই কি তোমার সাথে ওইসব করছে নাকি? হ্যাঁ, ওইসব করছে না করে নাই সেইটার জবাব তো আমি তোমার কাছে দিতে যাব না। শোনো, ছোট মানুষ সবসময় ছোট মানুষের মতো থাকো, আর এখন যেটা শুনাইতেছি সেটা একটু মন দিয়ে শুনো। দেখি কানটা এদিকে আগান। তোমার সাথে বিয়ে হইলে তুমি আসলে নিজেই নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করো, বুঝছো? যা করেন আমার সাথে। বড় ভাই হারামির হারামি, আমার নয় বুঝায়।
আর তোমার সাথে গোপন সব করে। মেসকা বড় ভাই রে জানে মেরে বললাম। চুপ, একদম চুপ। এই তোর বড় ভাইরা জানে মাইরা ফলাইলে আমি বিধবা হয়ে যাবো না? হ্যাঁ, তুই কি মনে করছিস তুই আমার ভালোবাসার মানুষরে মাইরা ফেলাবি আর আমি সুরসুর করে তোরে বিয়ে করে ফেলবো? হ্যাঁ, জীবনেও না। এমন দূরে বিয়া করুম তুই কোনোদিন আমার চোখের দেখাও দেখতে পারবি না। আর যদি বড় ভাইরে জানে না মাইরা ফালাস, তাহলে আইজ হোক কাল হোক আমি তো তোগো বাড়ির বউ হয়েই যাবো, তাই না? আর কিছু না হোক চোখের দেখাটা তো দেখতে পারবি। এখন চিন্তা ভাবনা করে জানা কি করবি কি না করবি। বড় ভাই কি হয়েছে মানে? সরকার, গ্রামের সবাই একজোট হয়েছে, তারা নাকি আপনার বিচার করবো। কে আমার বিচার করবো? জিজ্ঞেস করছ নাই কার মুখে চলছে? স্বপন খান, আপনার নাকি দৃষ্টান্তমূলক শাস্তি হইব, যাতে ভবিষ্যতে গ্রামের কেউ আর এত বড় অপরাধ করতে না পারে। এইবার আমার কাছে বিষয়টা পরিষ্কার। আমার এই বিপদে ফেলানোর লাগে এই স্বপন খানি এই রকমটা করছে। এটা তো আপনি বুঝতেছেন, কিন্তু গ্রামের মানুষ তো এটা বুঝতেছে না। স্বপন খান গ্রামের মানুষের যেমনি করে বুঝাইছে, গ্রামের মানুষ ওইটাই বুঝতেছে। বুঝুন, যা যেভাবে চলতেছে সেভাবে চলুক, আমি আমার কিচ্ছু করবো না। গরু আমার গোয়ালে পাওয়া গেছে, এটা ঠিক আছে, কিন্তু আমি যে গরু চুরি করছি তার কোনো প্রমাণ আছে? না, নাই। তাহলে আমার বিচার করবো কোন যুক্তিতে? খালি চেয়ারম্যানের মাথায় মাথা না, আমারটাও মাথা। আমার মাথাটা এখন একটু হালকা হয়েছে। তারা তো আমাকে জুতার বাড়ি দিতে আইয়া এখন নিজেরাই জুতার বাড়ি খাওয়ার ব্যবস্থা করতেছে। তার আগে সুরটা কেন সেটা আমার বাকি করার তোমার সাহস। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না সরকার, আমার কিছুটা সময় দেন। এই মানিক আজ পর্যন্ত আপনার কোনো কাজে ফেল মারে নাই, এই কাজে ওই মানিক কোনোদিন ফেল মারবো না ইনশাল্লাহ। তোর বয়সে বর্ষা আমার আছে, আমি জানি মানিক এই কাজটা করতে। আপনি আমাকে দোয়া করেন সদস্য। কিরে তুই আমার দাওয়াত দিয়ে ডাইকাই না তো নিজেই সবকিছু সাবার করে ফেলাইছিস। তুই তো জানিস ঠক টাইপের কিছু দেখলে না আমার না মাথা একদম ঠিক থাকে না। আর তুই তো আসতে দেরি করছিস, এত দেরি করলি কেন আসতে? আরে কি করুম ক, আসার পথে তোর শ্বশুর বাড়ির লোকজনের সাথে দেখা হইলো। তারা তো এখন উচ্চ বংশের লোক, নতুন পদবি পাইছে না, গরু চোর। তাদের সাথে কথা না বললে একটু খারাপ দেখায় না? তুই কি ভাবছিস এইসব কথা বললে আমি রেগে যাব? আমি তোরে কি বলবো, যা বলার গ্রামের মানুষই তোরে বলবো। কি বলবে মানুষজন আমাকে? গরু চোর বাড়ির বউ বলবে? মিথ্যা তো আর না। সত্য হলো আমি জিসানকে ভালোবাসি, কারণ সত্যটা আমি জানি। সত্য জানিস মানে কি? তাইলে মোতালেব সরকার গরু চুরি করে নাই? না। তাইলে গরুটা কে চুরি করলো? জিসান সরকার। কি বলিস তুই? জিসান ভাই গরু চুরি করছে? সরকার বাড়ির সবচেয়ে ভালো ছেলেটা এই কামটা করলো? আমার না বিশ্বাস হইতেছে না। হ্যাঁ করছে, জিসান গরু চুরি করছে, কিন্তু জিসানের উদ্দেশ্যটা এই মহৎ। সবুজ